এই যে জোনটা, এটা মূলত একটা রেজিস্ট্যান্স জোন চলতেছে ইউএসডি ডিজেডি এবং প্রিভিয়াসলি একটা গ্যাপ কনফার্মেশন আছে। সো এই জোনটা অনেক ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস তোমরা দেখতেছো এই চার্টে, এখন কিন্তু একটা দেখো, একটা মূলত আমাদের এফএফএলসি প্যাটার্ন বলা চলে, ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল, এটা কিন্তু হচ্ছে। এবং ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু ফুলফিল করে নাই, এই ক্যান্ডেলটা কিন্তু ফুলফিল করে নাই। সো এই ক্যান্ডেলটা ফুলফিল করে নাই, এই জন্য এই ক্যান্ডেলে যদি একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে, নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু সেল সাইড পজিশন মেক করতে পারি। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে আইডেন্টিফাই করা লাগবে। যখনই তুমি এগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবা, অনেক ভালো কিছু করা পসিবল এখান থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো এগেইন ওয়েলকাম টু নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আজকে দেখো, রেগুলার আমাদের টার্গেট, আজকে আমাদের ভিআইপিতে আমি 10% ক্যাপিটাল প্লাস গ্রো করব। সো সেই জন্যই কিন্তু আমি এখন ট্রেডিংয়ে বসছি। দেখো আমি একটা ট্রেডও নেই, তোমরা দেখতে পারতেছো, এবং আমার ক্যাপিটাল আছে হচ্ছে আজকে 535। দ্যাটস মিন আমাকে $50-60 প্রফিট করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এখানে আমি পার্সেন্ট সিলেক্ট করে রাখছি। এবং এই যে জোনটা, এটা মূলত একটা রেজিস্ট্যান্স জোন চলতেছে ইউএসডি ডিজেডি এবং প্রিভিয়াসলি একটা গ্যাপ কনফার্মেশন আছে। সো এই জোনটা অনেক ইম্পর্টেন্ট। সো এই জোন থেকে মার্কেটের হাইয়েস্ট প্রবাবিলিটি আছে মার্কেট এখন এই জায়গা থেকে একটা রিভার্সাল মেক করার। জাস্ট এই ক্যান্ডেলটা দেখবো, এবং এইখান থেকে যদি রিটেস্ট, ওকে, আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করব। এইখান থেকে একটা বাই সাইড পজিশন মেক করে দেব, একটা সিঙ্গেল একটা ট্রেড প্লেস করে দিলাম এই জায়গায়, একটা মাত্রই কারণ যে এই যে রিটেস্ট জোনটা, এই রিটেস্ট জোনটা দেখো উইকটা আসতেছে বারবার, কিন্তু উইক ফুলফিল হচ্ছে না। এবং এই যে ক্যান্ডেলটা এখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল, এবং ইটস ক্রিয়েট হারামি ক্যান্ডেল। দেখো এখানে বুলিশ হারামি বলা যাবে না এই জায়গায়, বাট এটা কাইন্ড অফ হারামি ক্যান্ডেল আমার মতে। এটা ম্যাক্সিমাম টাইম এই জায়গা থেকে মার্কেট ক্যাপ আপটা পরে ফুলফিল করে, এবং এই জায়গায় মার্কেট একটা যে উইকটা আছে উইকগুলো আগে ফুলফিল করে, এর জন্যই কিন্তু এই জায়গায় ট্রেড প্লেস করছি। এবং প্রিভিয়াসলি তোমরা যদি দেখো, এই জায়গাটা কিন্তু অ্যাজ এ সাপোর্ট জোন হিসেবে, রেজিস্ট্যান্স এখন সাপোর্ট জোন হিসেবে কিন্তু কাজ করতেছে। সো এই সমস্ত জায়গা থেকে যখন এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে, ইটস কিপ এ হাইয়েস্ট প্রবাবিলিটি যে মার্কেট এই জায়গা থেকে আপওয়ার্ড মুভমেন্ট শো করবে। যদি এই জায়গা থেকে আপওয়ার্ড মুভমেন্ট শো না করে, তাহলে এই জায়গায় হয়তো আমরা একটা এমটিজি ইউজ করব। একটা ইরোর ক্যান্ডেল এই জায়গায় ক্রিয়েট করছে, এবং প্রিভিয়াস যে নিচের গ্যাপটা আছে আগে ফুলফিল করে দিল, যেটা ইউজুয়ালি হয় না। সো এই জায়গা থেকে আমি যেহেতু প্রিটি কনফিডেন্ট, এই জায়গা থেকে আমি 5%-6% একটা ক্যাপিটাল রিস্ক নেব। যদিও আমার এন্ট্রিটা একটু এদিক সেদিক হয়ে গেছে, বাট লেটস সি। ফার্স্ট অফ অল দেখো, ফুল একটা সাপোর্ট জোন, বাট এই জায়গা থেকে কিন্তু মার্কেটে একটা বেস্ট একটা মুভমেন্ট এক্সপেক্ট করা যাচ্ছে, মানে করতেছি। লেটস সি। যদিও আমার এন্ট্রিটা একটু এদিক সেদিক হয়েছে, বাট লেটস সি। এবং দেখতেই পারতেছো লাস্ট মোমেন্টে একটা বিগ একটা মুভ দেয়। সো দেখো এই ধরনের ক্যান্ডেলগুলো হয় কি, মাঝে মাঝে তোমার এদিক সেদিক মুভ দেখাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যেহেতু শর্ট টাইম ফ্রেমে কিন্তু কখনোই 100% অ্যানালাইসিস করা পসিবল হয় না। সো বাট তোমার অ্যানালাইসিস, তোমার মানে প্রিভিয়াস যদি এক্সপিরিয়েন্স থাকে, এখান থেকে অনেক ভালো কিছু করা পসিবল, যেটার মানে একটা বহিঃপ্রকাশ তুমি এই জায়গায় দেখতে পারলা। এবং এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস তোমরা দেখতেছো এই চার্টে, এখন কিন্তু একটা দেখো, একটা মূলত আমাদের এফএফএলসি প্যাটার্ন বলা চলে, ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল, এটা কিন্তু হচ্ছে। এবং ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু ফুলফিল করে নাই, সো এই ক্যান্ডেলটা ফুলফিল করে নাই, এই জন্য এই ক্যান্ডেলে যদি একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে, নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু সেল সাইড পজিশন মেক করতে পারি। যদি প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, দেন উই ক্যান গো ফর সেল সাইড পজিশন। এবং যদি উইক ক্রিয়েট করে আসে, সো এখান থেকে আমরা সেল সাইড পজিশন মেক করতে পারি। আমার এখানে রিস্ক থাকবে 1%, কারণ আমি অলরেডি একটা গেইন করে ফেলছি, মোটামুটি 5% ক্যাপিটাল ওই জায়গা থেকে গ্রো হয়েছে। মানে একটা জায়গা থেকে আমি কত পার্সেন্ট রিস্ক নিয়েছিলাম, 5% ক্যাপিটাল রিস্ক হয়তো বা নিয়েছিলাম, বা 6%। অলরেডি আমার কিন্তু প্রফিট কত চলতেছে, $22 মতো। সো $50, 10% ক্যাপিটাল। আমি তোমাদের দেখাই যে এটা যদি তোমরা একটু ফোকাস করো, তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো, এবং এগুলো যদি ফাইন্ড আউট করতে পারো, এখান থেকে ভালো কিছু করা পসিবল। লেটস সি।
আমি কিন্তু ওইরকম লাইন টাইন ড্র করতেছি না বা এটা করতেছি না, সব কিছু দেখো আমি জাস্ট দেখতেছি, অ্যানালাইসিস করতেছি। ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ইরোর ক্যান্ডেলগুলো ওটিসিতে অনেক ভালো কাজ করে। আবার দি কাউন্টার মার্কেটে কিছু প্যাটার্ন আছে যেগুলো ওটিসি অনেক ভালো ফলো করে, তার বহিঃপ্রকাশ হচ্ছে এই একটা ইরোর ক্যান্ডেল। সো দেখতেই পারতেছো, এবং এটাও কিন্তু আমাদের একটা শিওর শট হবে ইনশাল্লাহ। এবং দেখতেই পারলে এটা কিন্তু একটা শিওর শট হয়ে গেছে। জাস্ট তোমাদের সামনেই দেখাচ্ছি। সেশন শুরু করছি আমার ভিআইপিতে, আমার সাথে আমি যে সমস্ত ট্রেড প্লেস করতেছি এক্স্যাক্ট যেভাবে হচ্ছে আমি কিন্তু ভিআইপিতেও শেয়ার করতেছি। তোমাদের একটু পরেই দেখাই দিব, যে প্রত্যেকটা জিনিস দেখাই দিব ইনশাল্লাহ। সো জাস্ট দেখতে থাকো। এবং এই জায়গায় দেখো গ্যাপটা ফুলফিল করে নাই, অ্যান্ড এই যে উইকটা আছে এই সেম অ্যাসেটে আরেকটা ট্রেড হবে, এই সেম অ্যাসেটেই আরেকটা ট্রেড হবে, সেম অ্যাসেটেই। জাস্ট উইকটা ফুলফিল করুক, উইকটা যদি ফুলফিল করে আসে তাহলেই হয়ে যাবে। এই প্রিভিয়াস লেখো এই যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ, এই গ্যাপ ফরমেশনটা ফুলফিল করে ফেলছে, অ্যান্ড প্রিভিয়াস সব ম্যাক্সিমাম উইক কিন্তু কাভার হয়ে গেছে। অ্যান্ড নিচে দেখো এই গ্যাপটা কিন্তু ফুলফিল মানে হয় নাই। মার্কেট কখনো গ্যাপ রেখে যায় না, একটু এদিক সেদিক করে মার্কেট আবার সেম সাইড মানে সেম পজিশনে চলে আসে। এগুলো সেম থিং হচ্ছে, মার্কেট এই জায়গা থেকে উইক ক্রিয়েট করে চলে আসছে, অ্যান্ড অলরেডি আমাদের উইক গ্যাপ ফুলফিল হয়েছে। অ্যান্ড এই জায়গা থেকে আবার আমি সেল সাইড পজিশন মেক করতেছি, এই জায়গা থেকে এক্স্যাক্টলি সেমভাবে কিন্তু আমি আবার একটা সেল সাইড পজিশন মেক করতেছি, এবং তার একটা বাস্তব চিত্র তোমরা দেখতেই পারতেছো এখন। এবং এটার মুভমেন্টটা দেখছো, এবং এই যে গ্যাপ, তোমাদের এই গ্যাপটার কথা বললাম, এই যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু মার্কেট কিন্তু টাচ করে নাই। সো মার্কেট টাচ করবে, দেন মার্কেট ডিসাইড করবে যে মার্কেট কোন ডিরেকশনে যাবে বা মার্কেট এখান থেকে কি করবে। সো দেখো মার্কেটে একটা ফল হয়েছে, মার্কেট ফল হওয়ার পরে মার্কেট এই জায়গায় একটা অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট করতেছে, মার্কেট কিন্তু অ্যাকুমুলেশন একটা ফেজ কমপ্লিট করতেছে। সো মার্কেট যখন অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট করে সেই সমস্ত জায়গাগুলোতে তোমাকে বেশি কনসেন্ট্রেশন রাখা লাগবে, যে মার্কেট এই জায়গায় ব্রেকআউট হবে নাকি ব্রেকডাউন হবে। আর ইনসাইড এই অ্যাকুমুলেশন ফেজ তোমাকে বোঝা লাগবে যে এই জায়গায় মূলত মানে কোন জায়গায় ডিমান্ড ক্রিয়েট করতেছে, কোন জায়গায় সাপ্লাই ক্রিয়েট করতেছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে আইডেন্টিফাই করা লাগবে। যখনই তুমি এগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবা, অনেক ভালো কিছু করা পসিবল এখান থেকে। অ্যাকচুয়ালি দেখো ট্রেডিং ইজ ট্রেডিং, তুমি যে কোনো ফর্মে, তুমি যখন এনাফ নলেজ তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে যখন ব্যাকগ্রাউন্ড ফান্ডামেন্টাল সমস্ত কিছু এবং এক্সপিরিয়েন্স থাকে, এখান থেকে অনেক ভালো কিছু করা পসিবল ইনশাল্লাহ। সো তোমরা জাস্ট একটু লার্নিংয়ের উপর ফোকাস দাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা, এটাই আমি তোমাদের সবাইকে বলতে চাই। এবং দেখো ব্যাক টু ব্যাক 3টা কিন্তু আমাদের ট্রেড প্রফিট হয়েছে। এবং তোমাদের এখন একটা জিনিস তোমাদের দেখাইলে তোমরা বুঝতে পারবা। তোমাদের একটা জিনিস বলছিলাম যে আমি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ভিআইপিতেও সিগন্যাল দিচ্ছি, এবং সেটা তোমাদের সাথে যদি একটু শেয়ার করি। প্রত্যেকটা জিনিস আমি আমার ভিআইপি, আমি যদি টেট প্লেস করি, আমার ভিআইপি মেম্বার ওই জায়গা থেকে কিন্তু টেট প্লেস করে। সো মূলত এইরকমভাবে আমি থিঙ্ক করি, কারণ তারা ট্রাস্ট করে আমার ইনস্ট্রাকশন ফলো করে। যারা ইনস্ট্রাকশন ফলো করে, আমি কাউকে বলি না আমার সিগন্যাল ফলো করো, বাট আমি প্রত্যেকটা ট্রেড বলে দিই এই জন্য তারা যেন শিখতে পারে, তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। মূলত এই জন্যই কিন্তু আমি তাদের বলে দেওয়া হয়। এখানে তারা যদি চায়, তারা চাইলে ফলো করবে, না হইলে নাই। আমি কিন্তু কাউকে ফোর্স করি না এবং কাউকে এনকারেজও করি না যে তোমরা আমার ফলো করো। এবং তোমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, এই জায়গায় দেখতে পারতেছো যে আমার সমস্ত হিস্টোরি, ট্রেডের হিস্টোরি কিন্তু এই জায়গায় আমি দেখাচ্ছি। আমি জাস্ট তোমাদের একটু যদি দেখাই, তোমরা দেখো এই যে লাস্টের ট্রেড ইউএসডি ডিজেডটি প্রফিট, এবং দেখো তাদের সিগন্যাল দিচ্ছি প্রত্যেকটা দিন, এবং আজকে রেকর্ড করতেছি এই জন্য কিন্তু তাদের করি নাই, তাদের জন্য প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দিই না, কিন্তু সবসময় কিন্তু ট্রেডের রিজন বলে দেওয়া হয়। তুমি যদি দেখো প্রত্যেকটা দিন তো ওদের প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দেওয়া হয়, যেটা মাধ্যমে ওরা শিখতে পারে। এবং তোমার প্রিভিয়াস যারা ভিডিও দেখো তারা কিন্তু জানো যে এই দেখো কেমনে বুঝাই দিই, এমনে সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়। দেখো প্রত্যেকটা ট্রেড গ্যাপ ফুলফিল উইথ রেজিস্ট্যান্স, তার আগে দেখো ব্রেকডাউন, দেন রিটেস্ট অ্যান্ড ফুল ব্যাক। সো প্রত্যেকটা ট্রেডের রিজন কিন্তু খুব সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়। সো অলরেডি দেখো আমার কত পার্সেন্ট গ্রো হয়ে গেছে, $32। দ্যাটস মিন আমার আর $20 মতো প্রফিট করা লাগবে। বাট আজকে ভিআইপিতে মোটামুটি ফিউচার সিগন্যালের মাধ্যমে অনেক ভালো একটা প্রফিট হয়েছে। এট দ্য সেম টাইম এখানে ব্যাক টু ব্যাক 3 প্রফিট, সো ইটস গুড এনাফ।
আর তারা আমি জানি আমার ভিআইপি মেম্বার আমার ফিউচার সিগন্যালগুলো প্রপারলি ম্যানেজ করে। আমি 100টা করে ফিউচার সিগন্যাল দিই না, প্রপার কোয়ালিটি ফিউচার সিগন্যাল দেওয়া হয়, যেটার মাধ্যমে মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করা পসিবল। এবং এই যে ভিআইপিতে প্রত্যেকটা দিন লাইভের সিগন্যাল দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে সবাই শিখতে পারে। এবং এখানে হয়তো বা অনেকে একটু বেশি রিস্ক নেয়, কারণ ম্যাক্সিমাম ডেইস আলহামদুলিল্লাহ। আমি যদি মান্থলি রেশিও তোমাদের দেখাই, মান্থলি রেশিও মনে হয় গতকালও পাবলিশ করা হয়েছে, মান্থলি প্রফিট যদি দেখাই, এ মাসের দেখো, এ মাসের প্রফিটটা যদি দেখো, শুধু একদিন লস হয়েছে, বাদ বাকি আলহামদুলিল্লাহ 15 মোর দেন 15%, 20%, 60% একদিন হাইয়েস্ট প্রফিট হয়েছে। সো প্রত্যেকটা দিনের প্রফিট কিন্তু এই জায়গায় হিস্টোরি একদম অনেস্টলি শেয়ার করা হয়, কোনো ধরনের এডিট নেই, কিছু নাই, তোমাদের দেখাই দিলাম। সো এটার মাধ্যমে তোমাদের জাস্ট একটাই জিনিস, যে তোমরা যেন দেখে বুঝতে পারো, শিখতে পারো। সো এবং রিয়েল মানে নলেজ কোথায় পাবা, এটা যেন তোমরা রিয়েলাইজ করতে পারো। সো দেখতে পারতো ব্যাক টু ব্যাক 3 প্রফিট, এবং এই জায়গায় ব্রেকআউট হয়েছে, দেখো গ্যাপটা ফুলফিল করছে, এখন মার্কেট ব্রেকআউট হয়ে মার্কেট কিন্তু একটা মুভ করা শুরু করে দিছে। সো এক্স্যাক্টলি সেম থিং আর হ্যাপেনিং। এবং আমি ভিআইপিতে আর সিগন্যাল দিচ্ছি না। সো ভিআইপিতে ব্যাক টু ব্যাক 3 প্রফিট হয়ে গেছে, এবং তাদের কাছ থেকে আমি জাস্ট একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এভাবে আমি চাই। একজন কমেন্ট করছে মানে 1-2 দিনে $23 প্রফিট করছে, $20 ডিপোজিট করছিল। সো 100% প্লাস গেইন হয়ে গেছে। আর ব্যাক টু ব্যাক 3 আইটেম আমি জাস্ট ভিআইপি মেম্বারদের বলে দিচ্ছি, অ্যান্ড আমি তাদের কাছ থেকে জাস্ট ফিডব্যাক চাই, এটাই, আর কিছু না। যে একটু জাস্ট ফিডব্যাকগুলো দেখো, আমি ফিডব্যাকগুলো এই জন্য চাই, সবাই যেন দেখতে পারে, বুঝতে পারে, এবং এই ফিডব্যাকগুলো আমাকে অনেক মোটিভেট করে তাদের জন্য কাজ করার। কারণ আমি গ্রো করতেছি, অ্যাট দি সেম টাইম আমার সাথে কেউ যদি গ্রো করে এবং সেটা যদি আমার সাথে শেয়ার করে, আমার দেখতে অনেক ভালো লাগে, এতটুকুই দেখো। এবং আমি এখানেই তাদের সাথে আর সিগন্যাল দিব না, বাট এই জায়গায় আমি পার্সোনালি কিছু টেট প্লেস করবো, যেহেতু আমি 10% একটা, এবার আমি ফিউচার সিগন্যাল টেট প্লেস করার সময় থাকে না, দেখা যায় যে সারাদিন ব্যস্ত থাকি, এটা করি ওটা করি, বিভিন্ন ট্রেডিং ফর্মের সাথে ইন্টারেক্টেড, আমার বিভিন্ন চার্টের সময় দিতে হয়। বাট এইখানে আমি যখনই দেখি মনটা ভালো আছে, আমি এই ম্যাক্সিমাম ডেইস আমি 9টার দিকে আসি এবং বলে দেওয়া থাকে, এবং প্রত্যেক দিন কিন্তু বলে দেয়, দেখো প্রত্যেক দিনই বলে দেওয়া থাকে যে বিকালে বলে দেওয়া হয়েছে আজ রাত 9টায় ভিআইপিতে লাইভ সিগন্যাল দেওয়া হবে। সো সবাই জানে যে এই সময় ভাইয়া অ্যাক্টিভ হবে, এবং সে নিজে অ্যানালাইসিস করে তার জন্য যেটা নিবে আমাদের সাথে ওইটা শেয়ার করবে। সো এটা ডান, এবং অলরেডি যেহেতু তারা ভালো একটা প্রফিট মেক করে ফেলছে, সো আমি আর চাচ্ছি না এই জায়গায় কন্টিনিউ করতে। বাট আমার যে জিনিসটা দেখো, এই জায়গায় দেখো মার্কেট স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়েছে, আমি এই জায়গায় 5% একটা ক্যাপিটাল রিস্ক নিব, এবং এই জায়গা থেকে ডাউনার ডিরেকশনের জন্য একটা টেক প্লেস করব। এবং প্রিভিয়াসলি দেখো গ্যাপ আছে উইথ আমাদের অ্যালন ক্যান্ডেল। সো অ্যালন ক্যান্ডেল বরাবর মার্কেটটা আসতেই হবে। এ ধরনের যখন স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়, মার্কেট একটা ডাউন ট্রেন্ড, মার্কেট অলরেডি একটা ট্রেন্ড শো করতেছে শর্ট টাইম ফ্রেমে, তোমরা যদি একটুখানি ফোকাস করো তাহলে এই জায়গায় একটা ডাবল টপ ক্রিয়েট করছে, ডাবল টপের পরে চার্ট প্যাটার্নের পরে মার্কেট এই জায়গায় কনসলিডেট করার চেষ্টা করছে, বাট স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়ে গেছে। স্ট্রাকচারাল ব্রেকডাউনের পরে কিন্তু মার্কেট একটা বিগ, এই যে দেখো ব্রেকডাউন, ডিরেক্ট ব্রেকডাউন। তোমরা ব্রেকডাউন মূলত ব্রেকডাউন মূলত থ্রি টাইপের হয়, তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট ব্রেকআউট। এইটা হচ্ছে তোমার আইডেন্টিফাই করতে পারবে কেমনে, তখন তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, মার্কেটে বেশি বেশি সময় দেবো, বুঝতে পারবা। এটা হচ্ছে ডিরেক্ট ব্রেকআউট। এই ধরনের ব্রেকআউটে কোনো সময় রিটেস্ট হয় না, এই ধরনের ব্রেকআউটে কোনো সময় রিটেস্ট হয় না। সো মার্কেট দেখবা যে ডিরেক্টলি তুমি ভাবতেছো যে রিটেস্ট করবে তারপর আমি এন্ট্রি নিব না, এই ধরনের ব্রেকডাউনে কখনো রিটেস্ট হয় না। আর এইটা হচ্ছে ডিরেক্ট ব্রেকডাউন, যেটা তোমরা এই জায়গায় দেখতে পারতেছো। ফার্স্ট অফ অল ডাবল টপ ক্রিয়েট করছে, চার্ট প্যাটার্ন ক্লোজ, মানে চার্ট প্যাটার্ন এই জায়গায় দেখো, চার্ট প্যাটার্ন অনুযায়ী মার্কেট গ্যাপ যত ছিল ফুলফিল করছে। অ্যান্ড তোমরা যদি এই জায়গাতে দেখো, এই জায়গাতেও কিন্তু মোটামুটি আমাদের কনসলিডেশন ছিল এবং ব্রেকডাউন হয়ে গেছে। এবং তোমাদের যদি আমি একটা জিনিস দেখাই, ফিডব্যাক যদি একটু তোমাদের সাথে শেয়ার করি, ফিডব্যাকগুলো জাস্ট একটু দেখলে বুঝতে পারবা। জাস্ট আমি এরকম একটু বড় করে দিচ্ছি, জাস্ট দেখো ফিডব্যাকগুলো দেখো, আলহামদুলিল্লাহ 2 days প্রফিট বাই সিগন্যালগুলো সেই ছিল। সো জাস্ট আমি তোমাদের লাইভে সমস্ত কিছু দেখাই দিচ্ছি, তাদের কাছে ফিডব্যাক চাইছি। এবং এখানে দেখো আমার কি $50 প্রফিট হয়েছে, মোর দেন $50 প্রফিট হয়ে গেছে। দেখো এভাবে অ্যাকাউন্ট গ্রো করতে হয়, আমি কিন্তু একদিনে সব, আমি জানি যে এখন আরও কিছু ট্রেড প্লেসগুলো হয়তো প্রফিট হবে, বাট আমি কিন্তু আর রিস্ক নিব না। কেন নিব না? দেখো আমার একটা ট্রেড মাত্র লস গেছে, ব্যাক টু ব্যাক অল প্রফিট, কিন্তু এটা লস না, মূলত আমি ওই জায়গায় এমটিজি দেখো কত $5 লস করে $31 ওই জায়গায় প্রফিট করছি। কনফিডেন্স লেভেল দেখছো? সো
যত বেশি এক্সপিরিয়েন্স করবা, যত বেশি দেখো, এখন মার্কেটে তুমি দেখবা যে বিভিন্ন জিনিস বিভিন্ন রকমভাবে উপস্থাপন করা হচ্ছে। এখন ম্যাক্সিমাম মানুষ ইনফ্লুয়েন্স করতেছে হচ্ছে জাস্ট এটা ওটা শো করে, বাট রিয়েল নলেজ প্রোভাইড করার মাইন্ডসেট খুবই কম মানুষের জন্য আছে। অ্যান্ড সেকেন্ড দিকে হচ্ছে মানুষ শুধু এটাই করতে পারে, শো আপ করতে পারে, বাট অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছে না যে কেমনে কী করে বা ওটা করে, বা তারাও অ্যাকচুয়ালি প্রফিটেবল কিনা এটাও কিন্তু তুমি জানো না। সো এই জন্য কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রবলেমটা হচ্ছে। সো জাস্ট নিজের একটু ব্রেনটাকে ইউজ করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা, এটা আমি বিলিভ করি। রিয়েল নলেজের উপর ফোকাস করো, সমস্ত ট্রেডিং ফার্মের উপর। তুমি শুধু যে ভাবো যে না এখানে প্রফিটগুলো শুধু এইখানে, নো, ফরেক্স, ক্রিপ্টো, স্টক সব জায়গাতেই তুমি ভালো কিছু করতে পারবা ইফ ইউ হ্যাভ দি রিয়েল নলেজ। সো বি রেডি ফর দ্যাট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন উইথ আস। Our link and process is given in our description, and Eastern Shooter VIP family is always for you. You are highly welcome if you want, and if you want to learning from us, then I will be highly appreciate, and send me message. Inshallah I will try my best to reply as soon as possible. So see you next video. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum.